পৃথিবীর একমাত্র একটি সরু সমুদ্রপথ যার উপর নির্ভর করছে পুরো বিশ্বের অর্থনীতি, জ্বালানি, নিরাপত্তা, এমনকি বড় বড় পরাশক্তির ভবিষ্যৎ। এই পথটি বন্ধ হয়ে গেলে তেলের দাম আকাশ ছুঁতে পারে, বিশ্ব অর্থনীতি থমকে যেতে পারে, যুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এই জায়গাটির নাম হচ্ছে হরমুজ প্রণালী, আর এই প্রণালীর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ হচ্ছে ইরানের হাতে। আজকের ভিডিওতে আমরা জানব হরমুজ প্রণালী আসলে কি, কেন এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ, কিভাবে ইরান ধীরে ধীরে কৌশলগত শক্তিতে পরিণত হচ্ছে, এবং কেন অনেক বিশ্লেষক বলছে ভবিষ্যতের বিশ্ব রাজনীতির চাবিকাঠি হয়তো ইরানের হাতে। আসসালামু আলাইকুম, স্বাগতম লিগ্যাল টক্স বিডিতে, যেখানে আমরা জানব সহজ ভাষায় আইন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হরমুজ প্রণালী আসলে কি? হরমুজ প্রণালী হলো মধ্যপ্রাচ্যের একটি সরু সামুদ্রিক পথ। এটি সংযুক্ত করেছে পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং আরব সাগরকে। এর এক পাশে ইরান, অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এই প্রণালীর প্রস্থ কিছু জায়গায় মাত্র ৩৩ কিলোমিটার। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন একটি অত্যন্ত সংকীর্ণ পথ দিয়ে চলে। প্রতিদিন প্রায় বিশ্বের ২০% তেল এই পথ দিয়ে পরিবহন হয়। মানে পৃথিবীর প্রতি ৫ ব্যারেল তেলের ১ ব্যারেল হরমুজ প্রণালী দিয়ে যায়। শুধু তেল নয়, তরল গ্যাস, জ্বালানি পণ্য, আন্তর্জাতিক বাণিজ্যিক গুরুত্বপূর্ণ মালামাল সবকিছু এই রুটের উপর নির্ভরশীল। এই কারণেই একে বলা হয় বিশ্ব অর্থনীতির শ্বাসনালী। কেন এত গুরুত্বপূর্ণ এই প্রণালী? মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশ্বের বৃহত্তর তেল উৎপাদক, যেমন সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত। এই দেশগুলোর অধিকাংশ তেল রপ্তানি করার একমাত্র কার্যকর পথ হলো হরমুজ প্রণালী। যদি এই পথ বন্ধ হয়, ইউরোপে জ্বালানি সংকট, এশিয়ার শিল্প উৎপাদন কমে যাবে, বিমান ভাড়া বাড়বে, খাদ্যদ্রব্যের দাম বাড়বে। অর্থাৎ এটি শুধু মধ্যপ্রাচ্যের বিষয় নয়, এটি পুরো পৃথিবীর বিষয়। ইরানের ভৌগোলিক শক্তি। ইরানের সবচেয়ে বড় শক্তি তার ভূগোল। ইরান সরাসরি হরমুজ প্রণালীর উত্তর উপকূলে অবস্থান করছে। এর মানে ইরান চাইলে সামরিকভাবে খুব অল্প সময়ে এই রুটে প্রভাব ফেলতে পারে। ইরানের নৌবাহিনী বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। দ্রুতগামী নৌকা, ক্ষেপণাস্ত্র, ড্রোন, উপকূল ভিত্তিক প্রতিরক্ষা। এই কৌশলকে বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, অর্থাৎ বড় নৌবাহিনীর সাথে সরাসরি যুদ্ধ না করে ছোট কিন্তু কার্যকর আঘাত। এই কারণে বিশ্বের শক্তিশালী নৌবাহিনীও এই অঞ্চলে সতর্ক থাকে। ইরান কেন নিজেকে শক্তিশালী করছে? ইরানের ইতিহাস বুঝতে হবে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। এরপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, রাজনৈতিক চাপ, সামরিক হুমকি, সবকিছুর মধ্যেই ইরান নিজের প্রতিরক্ষা কৌশল বদলে ফেলে। তারা বুঝে যায় সরাসরি শক্তিতে নয়, কৌশলগত অবস্থায় আসল ক্ষমতা। আর সেই কৌশলগত অস্ত্র হলো হরমুজ প্রণালী। বিশ্ব শক্তিগুলোর উদ্বেগ। যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন, ভারত সবাই এই প্রণালীর উপর নির্ভরশীল। বিশেষ করে চীনের আমদানিকৃত তেলের বড় অংশ আসে এখান দিয়ে। ভারতের জ্বালানি নিরাপত্তা নির্ভর করে এই রুটে। জাপান ও দক্ষিণ কোরিয়াও একইভাবে নির্ভরশীল। তাই কোনো উত্তেজনা তৈরি হলে বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে ওঠে। শুধু হুমকি দিলেও অর্থনীতি কেঁপে ওঠে। যদি হরমুজ বন্ধ হয়ে যায়, বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী মাত্র কয়েকদিন বন্ধ থাকলেও তেলের দাম দ্বিগুণ হতে পারে, বৈশ্বিক শেয়ার বাজার ধসে পড়তে পারে, পরিবহন খরচ বেড়ে যেতে পারে, এমনকি কিছু দেশ জরুরি জ্বালানি মজুদ ব্যবহার করতে বাধ্য হতে পারে। এই কারণে সবাই এই প্রণালীকে চোক পয়েন্ট বলে। ইরানের সামরিক কৌশল। ইরান সরাসরি যুদ্ধ এড়িয়ে যায়, বরং তারা ব্যবহার করে ড্রোন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, প্রক্সি শক্তি, সাইবার সক্ষমতা। কম খরচে বড় প্রভাব তৈরি করা, এটাই তাদের লক্ষ্য। একে বলা হয় স্ট্র্যাটেজিক ডিটারেন্স, অর্থাৎ শত্রুকে আক্রমণ করার আগেই ভয় দেখানো। অর্থনৈতিক যুদ্ধ। আজকের বিশ্বযুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, জ্বালানি নিয়ন্ত্রণও একটি যুদ্ধ। ইরান জানে হরমুজ প্রণালী মানে বিশ্ব অর্থনীতির উপর প্রভাব। এই কারণে আন্তর্জাতিক আলোচনায় ইরানের অবস্থান সবসময় গুরুত্বপূর্ণ থাকে। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য। এই অঞ্চলের প্রধান প্রতিদ্বন্দ্বী শক্তি সৌদি আরব, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি। ইরান এই ভারসাম্য ভাঙতে চায় না, বরং নিজেদের অপরিহার্য করে তুলতে চায়। অর্থাৎ কেউ যেন ইরানকে উপেক্ষা করতে না পারে। নতুন বিশ্ব ব্যবস্থা কি তৈরি হচ্ছে? বর্তমান বিশ্ব ধীরে ধীরে এক মেরু থেকে বহুমেরু ব্যবস্থায় যাচ্ছে। আগে যুক্তরাষ্ট্র একক আধিপত্যে ছিল,
এখন চীন, রাশিয়া, আঞ্চলিক শক্তি সবাই প্রভাব বাড়াচ্ছে। ইরান নিজেকে আঞ্চলিক শক্তি থেকে কৌশলগত পরাশক্তিতে রূপ দিতে চাইছে। জ্বালানি রাজনীতি। তেল মানেই শক্তি। যে তেল নিয়ন্ত্রণ করে সে অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। হরমুজ প্রণালী ইরানকে সেই আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। যুদ্ধের ঝুঁকি। হরমুজ অঞ্চল বিশ্বের সবচেয়ে সামরিককৃত এলাকাগুলোর একটি, যেখানে নিয়মিত যুদ্ধজাহাজ, নজরদারি বিমান, সামরিক মহড়া চলতেই থাকে। ছোট ভুলও বড় সংঘর্ষ তৈরি করতে পারে। বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ। বিশ্লেষকরা বলছেন ভবিষ্যতের অর্থনীতি নির্ভর করবে তিনটি বিষয়ের উপর: জ্বালানি, সরবরাহ ব্যবস্থা, কৌশলগত জলপথ। আর এই তিনটির কেন্দ্রেই রয়েছে হরমুজ। ইরান কি সত্যিই নতুন পরাশক্তি? ইরান সামরিক বা অর্থনৈতিকভাবে সুপার পাওয়ার নয়, কিন্তু কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের বিশ্বে শক্তি মানে শুধু সেনাবাহিনী নয়, বরং অবস্থান, প্রভাব এবং নিয়ন্ত্রণ। এই জায়গায় ইরান অসাধারণভাবে শক্তিশালী। হরমুজ প্রণালী শুধু একটি সমুদ্র পথ নয়, এটি বিশ্ব অর্থনীতির লাইফলাইন, জ্বালানি রাজনীতির কেন্দ্র, আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যের প্রতীক। ইরান হয়তো প্রচলিত অর্থে পরাশক্তি নয়, কিন্তু এমন একটি জায়গার নিয়ন্ত্রণে রয়েছে যা পুরো পৃথিবীর ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাই প্রশ্ন এখনো রয়ে গেছে, ভবিষ্যতের বিশ্ব রাজনীতির কেন্দ্রে কি মধ্যপ্রাচ্যই থাকবে? আর যদি থাকে, তাহলে ইরান কি সেই নতুন শক্তির কেন্দ্র হয়ে উঠেছে? ভবিষ্যৎ বিশ্ব রাজনীতির বাস্তবতা। আজকের পৃথিবীতে শক্তির সংজ্ঞা বদলে গেছে। একসময় পরাশক্তি বলতে বোঝানো হতো বড় সেনাবাহিনী, পারমাণবিক অস্ত্র কিংবা বিশাল অর্থনীতি। কিন্তু আধুনিক বিশ্বে ক্ষমতার আরেকটি নতুন রূপ তৈরি হয়েছে: কৌশলগত নিয়ন্ত্রণ। যে দেশ বিশ্ব বাণিজ্যের পথ, জ্বালানি সরবরাহ কিংবা গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান নিয়ন্ত্রণ করতে পারে, সেই দেশ সরাসরি যুদ্ধ না করেও বৈশ্বিক সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। হরমুজ প্রণালী ঠিক এমনই একটি বাস্তবতা। ইরান হয়তো যুক্তরাষ্ট্র, চীন বা রাশিয়ার মতো সামরিক ও অর্থনৈতিক সুপার পাওয়ার নয়, কিন্তু একটি বিষয় তাকে আলাদা করে দিয়েছে: পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথের পাশে তার অবস্থান। এই অবস্থান ইরানকে এমন একটি কৌশলগত শক্তিতে পরিণত করেছে যাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা বিশ্বের কোনো বড় শক্তির পক্ষেই সম্ভব নয়। আজ যদি মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ে, বিশ্ববাজার কেঁপে ওঠে, তেলের দাম বাড়ে, মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়, সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ পর্যন্ত পরিবর্তিত হয়ে যায়। অর্থাৎ একটি আঞ্চলিক উত্তেজনার মুহূর্তের মধ্যে বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে। এটাই আধুনিক ভূরাজনীতির বাস্তবতা। বিশ্বের সামনে বড় প্রশ্ন। এখন প্রশ্ন হলো, ইরান কি সত্যিই নতুন পরাশক্তি হয়ে উঠেছে, নাকি এটি কেবল একটি কৌশলগত শক্তি যার প্রভাব পরিস্থিতি নির্ভর? বিশ্লেষকরা বলছেন ইরানের প্রকৃত শক্তি তার সেনাবাহিনীতে নয়, বরং তার অবস্থান এবং কৌশলগত ধৈর্যে। কারণ ইরান জানে সরাসরি সংঘর্ষ নয়, বরং দীর্ঘমেয়াদী প্রভাবী আন্তর্জাতিক রাজনীতিতে টিকে থাকার সবচেয়ে কার্যকর উপায়। ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? বিশ্ব কি নতুন সংঘর্ষের দিকে যাচ্ছে, নাকি শক্তিগুলো পারস্পরিক নির্ভরতার কারণে বড় যুদ্ধ এড়িয়ে যাবে? এ প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিত, কিন্তু একটি বিষয় নিশ্চিত: হরমুজ প্রণালী আগামী দশকগুলোতে আন্তর্জাতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেই থাকবে। আর ইরান সেই গল্পের একটি অপরিহার্য চরিত্র। বিশ্ব রাজনীতি কখনো স্থির থাকে না, শক্তির মানচিত্র প্রতিনিয়ত বদলাচ্ছে। আজ যে দেশ দুর্বল মনে হয়, আগামীকাল সেই দেশই হতে পারে কৌশলগত কেন্দ্রবিন্দু। তাই ইরানকে বোঝা মানে শুধু একটি দেশকে বোঝা নয়, বরং বোঝা বিশ্ব শক্তির নতুন সমীকরণ। হয়তো ভবিষ্যতের ইতিহাস বইয়ে লেখা থাকবে 21শো শতকের বিশ্ব ব্যবস্থাকে বদলে দিয়েছিল কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা, আর সেই তালিকায় একবারে উপরের দিকেই থাকবে হরমুজ প্রণালী। আপনার কি মনে হয়, ইরান কি সত্যিই নতুন পরাশক্তির পথে এগোচ্ছে, নাকি এটি শুধুই ভূরাজনৈতিক চাপের ফল?